ফ্ল্যাট দোকান এবং পার্কিং দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ প্রায় 2 বছর আগে মালদা শহরের পিরোজপুর এলাকার একটি জমি দেখিয়ে সেখানে বহুতল আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন নির্মাল্য চক্রবর্তী নামে এক প্রমোটার। সেই প্রকল্পের দোকান, ফ্ল্যাট ও পার্কিং বুকিংয়ের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এবং চুক্তিপত্রও করা হয়। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শুরু হয়নি। বর্তমানে জমিটি ফাঁকাই পড়ে রয়েছে। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ফলে ফ্ল্যাট, দোকান এবং পার্কিংয়ের আশায় টাকা বিনিয়োগ করা প্রায় 15 থেকে 20টি পরিবার চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন। প্রমোটারের কোনো খোঁজ না পেয়ে সোমবার প্রতারিত পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে অভিযোগকারীদের পক্ষে আইনজীবী গণেশ সোদানি জানান, ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জমা করেছেন তারা এবং পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। আমাদের অভিযোগ আজকে আমরা মালদা ইংলিশ বাজার থানায় জমা করলাম। অভিযোগের মূল কারণ হচ্ছে পিরোজপুরে একটি ফ্ল্যাটের নির্মাণের প্রজেক্ট নেওয়া হয়। প্রমোটার ছিলেন নির্মাল্য চক্রবর্তী। তো নির্মাল্য চক্রবর্তী বিভিন্ন লোকের কাছে দেবায়তন নাম দিয়ে প্রজেক্টটা স্টার্ট করে, ওম নমঃ শিবায়, এবং বিভিন্ন লোকের কাছে বিজ্ঞাপন তথা ফ্ল্যাট বুকিং, দোকান বুকিং, পার্কিং বিক্রির নাম করে প্রায় কয়েক কোটি টাকা তারা বিভিন্ন মাইনাকারীর কাছ থেকে ওঠান এবং মাইনাকারীর কাছ থেকে উঠিয়ে তারা কিন্তু মার্কেটে আর কাজ শুরু করেন না। তারা সেই নির্মাণ যে জায়গায় হবে সেই জায়গায় শুধু বাড়ি ভাঙা হয় এবং তৎপরবর্তীকালে হঠাৎ করে তিনি কোথাও নিরুদ্দেশ হয়ে যান। তার সাথে কোনো যোগাযোগ কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তিনি কারোর সাথে যোগাযোগ করছেন না এবং আমরা অসহায় হয়ে এবং যারা ফ্ল্যাটের টাকা, কেউ 7 লক্ষ, কেউ 10 লক্ষ, কেউ 20 লক্ষ বিভিন্নভাবে টাকা দিয়ে যারা প্রতারিত হয়েছে, তাদের প্রজেক্ট হ্যান্ডওভারের ডেট, মানে ফ্ল্যাট নির্মাণ কার্য শেষ করে ফ্ল্যাট হ্যান্ডওভারের ডেটও পেরিয়ে যায়, তৎসত্ত্বেও সেখানে ফাঁকা মাঠ ছাড়া আর কোনো কিছুই নেই, কোনো কাজই শুরু হয়নি। সেই সুবাদে সবাই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এবং আমরা আজকে সবাই এক বদ্ধপরিকর হয়ে বেশ কিছু জন তাদের মধ্যে থেকে আমরা আজকে ইংলিশ বাজার থানায় অভিযোগ জমা করলাম। কি বললেন, ফ্ল্যাট বুক করেছিলেন এবং এখন কি পরিস্থিতি, আজকে কোথায় গিয়ে অভিযোগ জানাবেন? আমরা বিগত 2 বছর আগে 2024 সালে আমরা আমাদের বাড়ির সামনে, একদম আমার বাড়ির সামনে একটি এরকম 2-3টে বাড়ি ছিল, সেগুলোকে ভেঙে প্রমোটার নির্মাল্য চক্রবর্তী নামে একজন আসলেন, এসে এখানটায় ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই কথা মতো আমরা সমস্ত কাগজপত্র দেখে আমরা সবাই পাড়ারই বিভিন্ন জন বিভিন্ন রকম টাকা দিয়েছি, যেমন কেউ 10 লাখ, কেউ 7 লাখ, কেউ 2 লাখ, 4 লাখ, 5 লাখ, এইভাবে অনেক টাকা উঠিয়ে প্রায় কোটি খানিক টাকা উঠিয়ে উনি কিন্তু তারপর থেকে আর কোনো আমরা পাত্তা পাচ্ছি না। আমরা সবার কাছে গিয়েছিলাম, এখানকার স্থানীয় কাউন্সিলর, তারপর যেখানে প্রশাসনের কাছে যাওয়া দরকার সেখানে আগে গিয়েছিলাম, তাকে খোঁজ করার চেষ্টা করি, তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। 2 বছর ধরে, প্রায় 1-1.5 বছর ধরে উনি আমাদের ফোন তোলেন এবং বলেন যে হ্যাঁ হয়ে যাবে, আমরা এটা করছি। আমরা এই জন্য আমরা ওয়েট করছিলাম। দেন গত 1 বছর ধরে ওনার কোনো রকম আমরা খোঁজ পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা কাউন্সিলরের কাছেও গিয়েছিলাম, কাউন্সিলরও বলেন যে তোমরা গিয়ে এফআইআর করো। আর সেই মতো কথা মতো আজ এতদিন অপেক্ষা করার পর আমাদের তো একটা এগ্রিমেন্ট ছিল, যে সেই কথা মতো, চুক্তি মতো সেই এগ্রিমেন্টটাও কিন্তু শেষের পথে। তার জন্য আজকে আমরা ইংলিশ বাজার থানায় গিয়ে একটা অভিযোগ এফআইআর করলাম আমরা। নাহলে আমাকে 10 মিনিট পর করতে পারবে।